বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করার দাবি ও শ্রমিক বিরোধী শ্রম কার্ড বাতিল করার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আজ গোটা দেশব্যাপী ধর্মঘট করেছে সিপিএম। ঠিক সেরকমই আজ সিপিএম কর্মীরা যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে গোটা এলাকা মিছিল করে এবং তারপর যাদবপুরে একটি সমাবেশ করে আজকের এই ধর্মঘট সমর্থন করেছেন। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে আজ বামফ্রন্টের যুব কর্মীরা ধর্মঘটের সমর্থনে এক পাশে রাস্তা আটকে ফুটবল খেললেন। যাদবপুর রেল স্টেশন সিপিআইএম কর্মীরা ধর্মঘটের সমর্থনে রেল লাইনে রেল বন্ধ করে রেলের সামনে বসে বেশ কিছুক্ষণ ধর্মঘট চালান। আজ বন্ধের দিন বিক্ষিপ্ত অশান্তি হাওড়া দাসনগর শ্যামপুর থেকে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থককে আটক করে দাসনগর থানার পুলিশ। অন্যদিকে ডোমজুড়ে পুলিশের সাথে ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের। সংযুক্ত কিষাণ মোর্চা ঢাকা একদিনের ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়েছে হাওড়া জেলা জুড়ে। বন্ধ সফল করতে সকাল থেকেই ঝান্ডা হাতে পথে নামে বাম কর্মী সমর্থকেরা। ডোমজুড়ে বেশ কয়েকটি বাস আটকে বিক্ষোভ দেখায় তারা। পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বচসায় জড়ায় বাম কর্মীরা। হাতাহাতির জেরে একজন বাম কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। কথা তুলবো কেন? আমরা রাস্তা নেমেছি প্রতিবাদ করতে, ওনার কথা তো প্রতিবাদ করতে নামিনি। এটা হচ্ছে কত 23 নম্বর লাইনে আছে, 24 নম্বর গেটে 24 নম্বর। শুনুন, নিত্যযাত্রীদের অসুবিধা করা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে মানুষকে প্রতিবাদ সম্বন্ধে। টিভিতে দেখাচ্ছে না যে কিষাণরা 1 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে। টিভিতে দেখায় না যে শ্রমকোড বাতিল বা যে কি শ্রমিকের অধিকার কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবাদটাকে রেজিস্টার করার জন্য রাস্তায় নেমেছি। সেই জন্যই তো, কেন আইন হলে কি বাপাস নেওয়া যায় না? আইন হলে কি বাপাস নেওয়া যায় না? আবার কৃষি ক্ষেত্রটাকে লুটের রাজত্বে পরিণত করে দেবে, তার বিরুদ্ধে আমরা লড়বো না? আইন হয়ে গেছে বলে লড়া যাবে না? যা খুশি করবে নাকি নরেন্দ্র মোদীর বিজেপি সরকার? এখানে যা খুশি করবে মমতা ব্যানার্জি সরকার। মমতা ব্যানার্জি এখানে এক বলছেন, ওখানে এক বলছেন। উনি নাকি গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ। কোথায় ধর্মঘটে, কোথায় তৃণমূল? সারা দেশব্যাপী কিষাণ আন্দোলনের সমর্থনে আজকে ইনকলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এসএসকেএম হসপিটালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রিয়াঙ্কা টেবরেওয়ালের ভোট প্রচার করতে গিয়ে বাধার মুখে পড়ে। তৃণমূলের কিছু কর্মীরা তাদের উপরে চড়াও হয় এবং ভোট প্রচারে বাধা দেয়। লাঠিসোঁটা বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের মারধর করে এলাকা থেকে বের করে দেয়। সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। কয়েকজন কর্মী আহত হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটজনক, মাথায় ভীষণভাবে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। রাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসএসকেএম হসপিটালে গিয়ে চিকিৎসাধীন যুবককে দেখে আসেন এবং তার পরিবারকে আশ্বাস দেন তাদের পাশে সবসময় বিজেপি দল আছে এবং থাকবে। এটা মানুষ না দেখলে কি হবে না? তাই আমরা এই পরিপ্রেক্ষিতে আর 2 দিন বাকি আছে ইলেকশনে, আমরা কতগুলো দাবি করেছি। প্রথম দাবিটা হলো, আর যে দাবিটা করতে আমাদের আশ্চর্য লাগছে, কেন সাধারণ এই অ্যাসেম্বলি ইলেকশনের সময় এটা ছিল কিন্তু এখন নেই। পুরো ভবানীপুর অঞ্চলে শুধু একটি রাস্তায় না, পুরো ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 144 ধারা আমরা চাই পুরো ইলেকশন প্রসেসটা যতক্ষণ না সম্পূর্ণ হয়। ভবানীপুর ও যদুবাবুর বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষে তৃণমূলেরও কয়েকজন কর্মী আহত হয় এবং এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম এমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে।
এদিন তার শারীরিক অবস্থা জানতে কামারহাটির বিধায়ক মদন মিত্র হসপিটালে এসেছিলেন। অসুস্থ তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, দিলীপ ঘোষ প্রচার করতে এসে ভবানীপুর কেন্দ্রে অশান্তি সৃষ্টি করেছেন। বাংলার মানুষ সব দেখেছেন, তবে এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। 2021-এ বিজেপি বাংলা থেকে হারিয়ে গিয়েছে। এবার ভবানীপুর কেন্দ্রে হেরে গিয়ে এই বাংলা থেকেও কাউকে আর দেখা যাবে না। বিজেপি দল হেরো পার্টি। আমি বিজেপি আলাদা নাম বলছি না, একটু পরে বিজেপির যেখানে মিটিং ছিল এটার ঠিকানা হচ্ছে 70 নম্বর আশুতোষ মুখার্জি রোড। সেইটাও অর্ডার করা ছিল 1 মাস আগে থেকে। ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম বলে আমরা ওখানে আজকে একটা প্রোগ্রাম করতাম, ভ্যাকসিনেশন এবং হেলথ চেক আপ। বারবার পুলিশ আমাদের অনুরোধ করে এবং আমাদের পার্টির নির্দেশ আছে যে না, বিজেপি যখন মিটিং করতে চায় ওদের ছেড়ে দাও। আমরা ডেটটা ছেড়ে দিই। যদি আমরা ডেটটা না ছাড়তাম ওরা মিটিং করতে পারত। বিজেপি অভিষেককে ঢুকতে দিতে ভয় পায়, কিন্তু আমরা বিজেপি ভবানীপুরে মিটিং করলে আমরা ভয় পাই না, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এইবার আমার বাবলু সিং যিনি প্রেসিডেন্ট, দিলীপ ঘোষের যাওয়ার কথা 70 নম্বর আশুতোষ মুখার্জি রোড, সেখান থেকে গুনে গুনে যদি 75 মিটার না হয় আমি পার্টি ছেড়ে দেবো। এইরকমভাবে আমি গড ফিতে নিয়ে বলছি, 75 মিটার দূরে ভ্যাকসিন চলছে। সেই ভ্যাকসিনেশনে বয়স্ক মহিলা বাড়ির মা বোনেরা দাঁড়িয়ে আছে। হঠাৎ গিয়ে 40 জন সিকিউরিটি নিয়ে ধর আমি চল বলে ঢুকে, এখানে কী হচ্ছে, এখানে কী হচ্ছে, এখানে বহিরাগত গুন্ডা আছে। ভ্যাকসিনেশন ক্যাম্প, কোথা থেকে বহিরাগত? ন্যাচারালি যারা আমাদের ছেলেদের বিক্ষোভ করতে হয়নি, সাধারণ মহিলা যাদের বাবা মা ভাই বোন এসছে তারা বলছে আপনি বেরিয়ে যান, এখানে ভ্যাকসিনেশন হচ্ছে। হঠাৎ ওই টমি গান দিয়ে AK-47 দিয়ে এইভাবে মেরেছে, কোমরে মেরেছে, বুকে মেরেছে। এক্ষুনি ওকে MRI নিয়ে যাচ্ছে। ওর কোমরে যথেষ্ট ম্যাসিভ ইঞ্জুরি হয়েছে। ওর এখানে পুরো এত বড় একটা কাট মার্ক দগদগ করছে, চেস্টে ম্যাসিভ পেন, এবং এখন ফুললি আনকনসিয়াস না হলো সেমি কনসিয়াস, কোনো রকমে একবারে বেহুশ হয়ে পড়ে আছে। পিজির ডাক্তার আমাদের বললেন বিজেপির দিলীপ ঘোষ ভবানীপুর কালীঘাট যদুবাবুর বাজারে ভোট প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বাধা এবং বিক্ষোভের মুখে পড়লেন। তার পাশাপাশি তার কর্মীদের মারধর করা হয় বলে দিলীপ ঘোষের অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের রিভলভার উঁচিয়ে শাসানি ভবানীপুরে। রিপোর্ট তলব কমিশনের। শেষ দিনের প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত ভবানীপুর। প্রচারে বেরিয়ে দফায় দফায় বাধার শিকার হন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একটি 4 বছরের বাচ্চা পাঠিয়ারা হলো। ভবানীপুরে ভ্যাকসিন কেন্দ্রে তৃণমূল কর্মীদের প্রতিক্রিয়া। ভ্যাকসিন কেন্দ্রের কর্মীদের অভিযোগ, দিলীপ ঘোষ তাদের দলবল নিয়ে এসে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে জোর করে ভ্যাকসিন কেন্দ্রে প্রবেশ করে এবং সবাইকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য হুমকি দেখায়। যেভাবে অ্যাটাক করছে, ঝগড়া বাঁধাতে এসছে দিলীপ ঘোষ, কর্পোরেশন হসপিটালের ভেতর ঢুকে যারা ভ্যাকসিন নিতে এসছে তাদের উপরে জুলুম করছে। এত বড় সাহস কি করে হয়? কি করে এত বড় সাহস হয়? ভবানীপুর এলাকায় এত বড় সাহস কি করে হয়? দিলীপ ঘোষের এসে ছেলেরা বলবে আমরা সহ্য করবো না, আমরা সহ্য করবো না, আমরা এই আন্দোলন করে যাবো। দিলীপ ঘোষকে রুখতে দেবো না, অর্জুন সিংকেও রুখতে দেবো না। আমাদের এই ডাক্তার
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। সোমবারই আবেদন দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হাইকোর্টে এসে মামলা দায়ের করেন তিনি। তার আবেদন স্পিকার কোনো হস্তক্ষেপ করছেন না। আদালতের অধিকার রয়েছে দল বদলের ক্ষেত্রে বিধায়ক পদ খারিজের। চলতি সপ্তাহে আবেদনটি শুনানি হতে পারে। ইতিমধ্যেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে থাকা মুকুলের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। সেই মামলায় এখনও রায় দান হয়নি। ওই মামলাতেও একই অভিযোগ তোলা হয়েছে যে বিরোধী দলের জন্য নির্দিষ্ট চেয়ারম্যান পদটি মুকুলকে দিয়ে দেওয়া হয়েছে তিনি দল বদল করার পরেও। আমরা মুকুল রায়ের দলত্যাগ বিরোধী যে বিষয়টা ছিল অধ্যক্ষের কাছে, তা আমরা 4 মাস ধরে অপেক্ষা করেছি এবং 4টি হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছি। আজকে আমরা এখানে কলকাতা উচ্চ আদালতে মুকুল রায়ের সদস্যপদ বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, সেটা আমরা উল্লেখ করেছি। মণিপুর অ্যাসেম্বলি স্পিকারের সঙ্গে যে কেসটা ছিল তাতে সুপ্রিম কোর্টের ক্লিয়ার জাজমেন্ট আছে, 3 মাসের মধ্যে স্পিকারকে তার সিদ্ধান্ত জানাতে হয়, নিষ্পত্তি করতে হয়। সুপ্রিম কোর্ট যখন কোনো জাজমেন্ট দেয় তখন সেটা কার্যত রুলে পরিণত হয়, যতক্ষণ না সেটা পার্লামেন্টে এসে আবার সেটাকে অ্যামেন্ড করে। আপনারা জানেন শাহবানু মামলার ক্ষেত্রে রাজীব গান্ধী করেছিলেন, কিন্তু যখন সুপ্রিম কোর্ট কোনো রুল কোনো জাজমেন্ট দেয় সেটা রুলে পরিণত। আমরা সেই বেসিসে গেছি এবং বলেছি মহামান্য উচ্চ আদালত যে আর্টিকেল 10 যেটা 10 শিডিউল, সেই শিডিউলে মহামান্য উচ্চ আদালত আমাদের আইনের বিচার দিন এবং দলত্যাগ বিরোধী আইন কার্যকর। যেখানে আমাকে ধীরাজ প্রসাদ, ইন্দ্রদল ভট্টাচার্য, বিকাশ সিং সহ আমাদের পুরো টিম আছে, বিবেকানন্দ বাবুজি আছে আমাদের যে আইনজীবী। একই প্রক্রিয়া 3 মাস অপেক্ষা করব, অধ্যক্ষের হিয়ারিংয়ে যাব, 3 মাসের পরে আদালতে আসবে। আপাতত মুকুল রায়ের জন্য শুধুমাত্র মুকুল রায় 3 মাস পেরিয়ে গেছে, 4 মাসে পড়েছে, মুকুল রায়ের কাছে এসে এদের কোনো সদস্যপদ থাকবে না। আদালতের কাছে বিচার দিয়েছি, আইন কার্য গোটা ভারতবর্ষের সব বিধানসভায় হয়, পশ্চিমবঙ্গ হয় না। গত 10 বছর ধরে এদিক ওদিক 50 জনকে করিয়েছে, কিন্তু কার্যকর। ঠিক আছে, এইটুকুই ছিল। বাকি আদালতের উপর নির্ভর করুন, আমরাও আদালতের উপর আস্থাশীল। গণতন্ত্রের বড় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি, জুডিশিয়ারির উপর আস্থা রাখা ভালো। ভবানীপুরে Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতের বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।